চাকরি করতেন একটি মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে, কিন্তু নিয়ম নীতির তোয়াক্কা না করেই বাগিয়েছেন পথ, করেছেন দুর্নীতি, করেছেন অবৈধ সম্পদ। এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরাইল ডিএস কামিল মাদ্রাসার বৈষম্যের শিকার হওয়া শিক্ষক এবং অভিভাবকরা। শনিবার 24 আগস্ট দুপুরে মোহনপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যক্ষ দুরুল হুদার নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুরুইল ডিএস কামিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক এস.এম.এ রৌফ। অভিভাবক হিসেবে ছিলেন আহমেদ মানিক, মোহাম্মদ হামিদ, মোহাম্মদ মুরাদ মোল্লা ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ সিরাজুল মোল্লা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষে মামুনুর রশিদ, মোহাম্মদ জুয়েল রানা, মোহাম্মদ রাফি খান, মোহাম্মদ সৌরভ সহ অনেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় ভুক্তভোগী শিক্ষকদের পক্ষে একটি লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী মৌলভী শিক্ষক এস.এম.এ রৌফ। লিখিত ওই বক্তব্যে তিনি বলেন, এই দুরুল হুদা রাজশাহীর মোহনপুর উপজেলার দুরাইল ডিএস কামিল মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও নানা অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে গড়েছেন কোটি কোটি টাকা। তার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন দফতরে অভিযোগ দিলেও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অধ্যক্ষ দুরুল হুদার বিরুদ্ধে যারাই প্রতিবাদ করেছে তারাই হয়রানির শিকার হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। দুরুল হুদা মাদ্রাসায় যোগদানের পর থেকে অসংখ্য অনিয়ম এবং দুর্নীতির বিষয়ে তুলে ধরা হয়েছে সংবাদ সম্মেলন, যার তথ্য প্রমাণ দেন উপস্থিত সাংবাদিকরা। এছাড়াও নিজের দুর্নীতিকে ঢাকতে 2017 সালের পর আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে রাতের আধারে পছন্দসই লোক নিয়ে গভর্নিং বডি তৈরি করতেন এবং নিজের ইচ্ছেমতো মাদ্রাসা পরিচালনা করেছেন। প্রায় 28 বছর চাকরির পর নিজের শিক্ষা সনদে তৃতীয় শ্রেণী থাকা সত্ত্বেও মাদ্রাসার কমিটির সভাপতি, মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজকে মোটা টাকার বিনিময়ে 2023 সালের ডিসেম্বরে তিনি মাদ্রাসায় অধ্যক্ষ হয়ে যান। গত 5ই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়িয়ে পালিয়ে গেলে অধ্যক্ষ দুরুল হুদা প্রায় এক সপ্তাহ মাদ্রাসায় অনুপস্থিত ছিলেন। তবে তার নিষ্ঠুরতার শিকার হয়েছেন শফিকুল ইসলাম নামের একজন ব্যক্তি। সে 2002 সালে মাদ্রাসার পিয়ন হিসেবে নিয়োগ দেন। প্রায় 2 বছর দায়িত্ব পালন করেছেন। তবুও দুরুল হুদার বিষাক্ত পরিকল্পনায় সে শফিকুল ইসলামকে বাদ দেওয়া হয়। শফিকুলের দাবি, তিনি চাকরির জন্য বর্তমান অধ্যক্ষ দুরুল হুদার হাতে 5 লক্ষ টাকা দিয়েছেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী মামলাও করেছেন, যার মামলা নং হলো 106 ধারা 23। 2016 সালে গ্রন্থাগারী সাইফুল ইসলাম তৎকালীন উপাধ্যক্ষ দুরুল হুদার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ তুলে থানায় একটি জিডি করেছেন, যার কারণে আজও তার বেতন হয়নি। এ সময় অভিযোগের ব্যাপারে ধুরাইল ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ দুরুল হুদার সাথে মুঠোফোনে কথা বলে তিনি বলেন, আমার ব্যাপারে যে অভিযোগ তোলা হয়েছে তার সবই মিথ্যা। আমার তেমন কোনোই সম্পদ নেই। আমার চাকরি প্রায় শেষের দিকে। আমি এতদিনে রাজশাহী শহরে একটি জমি কিনেছি। আমার আর কোনো সম্পত্তি তো নেই। আর আমি যা কিছু করেছি নিয়মের মধ্যে করেছি। আপনি দয়া করে আমার অফিসে আসেন, আমি সব বিষয়ে খুলে আপনাকে বলব। মাদ্রাসায় অনুপস্থিতির ব্যাপারে বললে তিনি বলেন, আমি ইউএনও স্যারের থেকে ছুটি নিয়েছিলাম। পরে ধুরাইল ডিএস কামিল মাদ্রাসার সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকী বলেন, অধ্যক্ষ ছুটি নিয়েছেন কিনা জানা নাই। 6 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত ছুটি না নিয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলন থেকে অধ্যক্ষ দুরুল হুদার পদত্যাগের দাবি করেন ভুক্তভোগীরা। নুসরাত জাহান, সিএন বাংলা নিউজ ডেস্ক।